এই মুহূর্তে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন সরকার পরিসংখ্যানে দেখিয়েছে বড় কোনো সংকট নেই। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ হতে জ্বালানি আমদানি উদ্যোগ নিয়েছে। মানিক শিকদার রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 17তম দিনে প্রশ্নোত্তর পর্ব ও আলোচনায় ঘুরে ফিরে জ্বালানি সংকট। জ্বালানির দাম বৃদ্ধির ফলে নিত্যপণ্য পরিবহন ও বিভিন্ন ক্ষেত্রে দাম বাড়ছে। সেই সাথে মুদ্রাস্ফীতির প্রবণতার কথাও তুলে ধরেন সংসদ সদস্যরা। আমাদের তেলের মূল্য এবং তেলের প্রাপ্যতা দুটোই কিন্তু অনিশ্চিতের দিকে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। বিরোধী দলের নেতা বলেন সরকার সংকট নেই বললেও তেলের জন্য হাহাকার চলছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিসংখ্যান অনুযায়ী জ্বালানির সংকট নেই। একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। অন্য এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন দ্রুত ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানি করবে সরকার। চলমান সংকট মোকাবেলায় সামগ্রিক পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মব নিয়েও বিতর্ক হয় সংসদে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।